রাস্তায় ধস, প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারীরা। পৌরসভা কিংবা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তীব্র ক্ষোভ প্রকাশ করে দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর দাঁড়িয়েছে স্থানীয়রা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কৃষ্ণকালীতলা এলাকার। জানা যায়, শান্তিপুর থেকে কালনাঘাটগামী রাজ্য সড়কের কৃষ্ণকালীতলা এলাকায় প্রায় 2 মাস ধরে একটি জায়গায় রাস্তা ভেঙে ধস নেমেছে। রাস্তার নিচ দিয়ে পাইপ থাকার কারণে এই ধস নেমেছে বলেই মনে করছে স্থানীয়রা। তাদের দাবি, রাস্তায় ধস নামার কারণে একাধিক অংশ ভেঙে অনেকটা গর্ত হয়ে রয়েছে। সেই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। শুধু তাই নয়, একাধিক বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়েছে এই কারণে। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে গর্তের আকৃতি অনেকটাই বেড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু তারা কোনো কথাতেই কর্ণপাত করেনি। শুধুমাত্র একটি প্রশাসনিক ব্যারিকেড দিয়েই রাখা হয়েছে সেখানে। অভিযোগ, প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের পৌরসভায় বিষয়টি জানানোর জন্য বলা হয়। কাজের কাজ কিছুই হয়নি। ধস নেমে গর্তের চেহারা এতটাই বেড়েছে, যখন তখন বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েই যাচ্ছে। সেই কারণে প্রশাসন এবং পৌরসভার উপর ক্ষোভ প্রকাশ করে নিজেরাই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে আগে থাকতেই পথচারীদের সতর্ক করতে পারে স্থানীয়রা। তবে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, যেহেতু রাস্তাটি পিডব্লিউডির তত্ত্বাবধানে রয়েছে, সেই কারণে পিডব্লিউডিকে লিখিত চিঠি করবেন তারা। তার পাশাপাশি তিনি বলেন, যেহেতু পৌরসভার মধ্যে রাস্তাটি রয়েছে, সে কারণে প্রাথমিকভাবে যেটুকু মেরামত করা সম্ভব তার ব্যবস্থা তিনি করবেন। কিন্তু প্রশ্ন উঠছে, 2 মাস ধরে রাস্তার পরিস্থিতি খারাপ থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? সরকার? ব্যুরো রিপোর্ট, এনপিটিভি। রাস্তাটা পুরোটা খারাপ। আমরা সবাইকে বলছি, থানাকে কমপ্লেন জানাচ্ছি, থানাও কিছু বলছে না, পৌরসভাও কিছু বলছে না। এটা তো পৌরসভা জলের লাইনের পর থেকে তো এরকম হয়েছে। হ্যাঁ, পৌরসভাকে জানানো হয়েছিল? জানানো হয়েছে, হ্যাঁ, কেউ কিছু বলছে না। আর এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে বারে বারে। রাস্তার অবস্থা তো গর্ত হয়ে গেছে। কি চাইছেন? রাস্তাটা ভালো হোক, মানুষ যাতে কোনো ক্ষতি না হয়। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানটাই। পুলিশকে আমরা বলেছি, স্যার এই জায়গার রাস্তাটা খারাপ, আপনারা ঠিক করুন, নাহলে এখানে অ্যাক্সিডেন্ট হবে। কোনো রিপ্লাই দিন। বলেছে পুরসভায় যাও, পুরসভায় কমপ্লেন জানাও। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখানটায় রাস্তাটা ঠিক হোক, কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা। আপনারা কি এখন কি রাস্তায় থাকবেন? হ্যাঁ, আমরা রাস্তায় আছি, কারণ বাইসের যদি দুর্ঘটনা ঘটে। ঠিক আছে। পৌরসভাকে জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছিল। কি বলছে? কিছুই করিনি। কিছুই করেন না? কতদিন ধরে এরকম অবস্থা? এটা 2 মাস ধরে এরকম অবস্থা আছে। কি হয়েছিল অরিজিনালি? ওই জলের পাইপ আছে, পাইপ লিক হয়ে জল বেরিয়ে যেতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, এর জন্য কি তোমরা মানে এখন কি রাস্তায় যাতায়াত কি বন্ধ রাখতে চেষ্টা করছো? চেষ্টা করছি, যদি সবাই সাথ দেয় তাহলে হবে। না, কি চাইছো তোমরা? রাস্তাটা ঠিক করা তো দরকার। পৌরসভাকে কি বলছো? পৌরসভাকে ওরা জানিয়েছিল, এখনো পৌরসভা একদিন এসে বাড়ি টালি দিয়েছিল, তারপরে আবার যা তাই হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর বসছে। স্থানীয় প্রশাসনকে, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়নি। পুলিশকে আমরা জানিয়েছিলাম। বিষয়টা হচ্ছে, ওই রাস্তাটা পিডব্লিউডি, সুতরাং পিডব্লিউডিতে আমরা একটা চিঠি করব। এবং যেহেতু শান্তমান মিউনিসিপ্যালিটির মধ্যে এলাকার মধ্যে ওটা একটা জায়গা, সুতরাং পৌরসভা তরফ থেকে আমরা ওখানটায় যতটুকু প্রাথমিকভাবে আমাদের কিছু যদি করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। আর আমরা পিডব্লিউডিকে ইমিডিয়েট একটা চিঠি করে তাদের ওটা সমস্যা। রাস্তার পাশে ওইখানটা একটা জায়গা ছিল, প্রথমে ছোট্ট ছিল, সেটা একদম রাস্তার মাঝখান পর্যন্ত হয়ে গেছে। মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো যান চলাচল পুরো সম্পূর্ণ হয়ে ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমরা দেখে প্রাথমিকভাবে যেটুকু করণীয় আমরা সেটা নিশ্চয়ই